বন্ধুরা, ড্রিম ডাব্লিউসিএসে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে অনেক বড় সুখবর নিয়ে এসেছি সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স কিউবের ক্ষেত্রে সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স। এর থেকে হাইব্রিড আর কেউ দিতে পারবে না। ওকে, তোমাদের কাছে বলছি সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স দেখে নাও কীভাবে হচ্ছে। সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স একদম সুখবর, লেটেস্ট ডেভেলপমেন্ট। এই জন্য আমি বলছি সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স। ওকে, তোমরা যেভাবে না হাইব্রিড সুপার ফাস্ট আর সুপার ফাস্ট হাইব্রিড যে কোনো একভাবে দেখে নাও কীভাবে হচ্ছে। সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক একদম সুখবর, একদম লেটেস্ট ডেভেলপমেন্ট বন্ধুরা। ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কিউব রুট আর এরকম কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, প্রতিদিনের মতো আই ক্যান ডু ইট সুপার ফাস্ট হাইব্রিড ট্রেকের ক্ষেত্রে এটা তো আমাদের থাকেই প্রতিদিন। অতএব আমরা এটা দেখে নেব। I can do it, I will do it. I can do it, I will. এটাকে তোমরা ধরে রাখো আর সাথে ডেডিকেশন আর কনসেন্ট্রেশন রাখো। ওকে, যাতে করে তোমরা জীবনে দাঁড়াতে পারো। আর আবারও বলছি সুখবর, একদম সুখবর। সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স কিউবের ক্ষেত্রে সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স হাইব্রিড ট্রেক্স কিউবের ক্ষেত্রে সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স একদম। এখনো পর্যন্ত তোমরা দেখোনি সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক, একদম সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আগামীকাল আমরা নিয়ে আসবো কিউব রুট, সেখানে তোমাদের দেখাবো সুপার ফাস্ট হাইব্রিড ট্রেক্স। ওকে, চলো তাহলে দেখি সুপার ফাস্ট হাইব্রিডটা কি। তাহলে দেখতেই পাচ্ছ আমি ওই 12 কিউবের নিচে এটা ফর্মুলাটা লিখে রেখেছি, তোমরা ফর্মুলায় বসাও। ওকে, তাহলে আমি কি লিখবো? 1+2 তার হোল কিউব কত বসবে? তাহলে 1 কিউবে 1 বসলো, প্লাস ফর্মুলা 3 সাথে 1 গুণ 3 2 6 বসে গেল এখানে। ওকে, মনে মনে গুণ করছি এটা, তোমরা আমি একটু গুণটা করে তারপর তোমাদের ভাঙিয়ে বলছি আর কি, সেটা দেখে নেওয়া হবে। আবার 3 সাথে 1 গুণ, তাহলে 3 1 3 আর 2 2 4, 3 সাথে 4 গুণ করলে কত হচ্ছে 12। ওকে, প্লাস 2 কিউব কত হচ্ছে 8, এখানে 0 8। তাহলে এখানে যোগটা কীভাবে করবো? আমি যোগ তো পাঠিয়েছি, তাহলে যোগ করতে হবে। তাহলে 8 বসলো, এই 0 সাথে 2 যোগ করে 0 বসলো, হাতে কিছু নেই, এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, এখানে গেল কত হলো 7, আর এখানে 0 ছিল, 0 ক্যারি ফরওয়ার্ড যদি 0 ধরি আর কি, তাহলে এটা হয়ে গেল তোমার। মানে এইটার মানেটা কী হলো বলো তো? এই ফর্মুলাতে বসিয়ে আমি মনে মনে ক্যালকুলেশন করলাম। আমি তোমাদের বারবার বলছি যে ম্যাথের ক্ষেত্রে 20% পেন পেপার লাগবে আর 80% ব্রেনের ক্যালকুলেশন করতে হবে, তাহলেই তোমাদের সময় বাঁচবে। ডাব্লিউবিসিএসে যারা পরীক্ষা দিয়েছো, যারা দেবে, যারা দিয়ে রেখেছো, তারা অন্যদের কাছে শুনে দেখবে যে সময়ই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সময় বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে? ম্যাক্সিমাম ব্রেনের ক্যালকুলেশনটা আমাদের করে নিতে হবে, যাতে করে 20% ক্ষেত্রে আমরা পেন পেপার ব্যবহার করি, আর পেন পেপার ব্যবহারে যে সময়টা জ্বলে যাচ্ছে সেই সময়টা আমাদের বাঁচে। তাহলে আমি কী ক্যালকুলেশনটা করলাম বুঝলে? আমি ফর্মুলাতে বসিয়ে যোগ করতে থাকলাম। যোগ করতে কীভাবে যোগ করলাম? 8 এখানে বসালাম, 0 দিকে যোগ করলাম। মানে আমি অ্যারো দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো অ্যারো দিয়ে কিন্তু তোমরা বুঝে যেতে পারবে যে আমি কীভাবে যোগটা করেছি। আমি শুধু ফর্মুলাতে বসালাম, ফর্মুলাতে বসে। আর এই ফর্মুলাটা তো তোমরা জানো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, এ তো বলার অপেক্ষা রাখেন। মাধ্যমিকের যে A+B তার হোল কিউবের ফর্মুলায় বসে আমি জাস্ট যোগ করে দিলাম। ওকে, আমি জাস্ট যোগ করে দিলাম। চলো নেক্সটটা দেখি কী আছে। 26 আবার ওই 2 + 6 তার হোল কিউব কী আছে? তাহলে প্রথমেই কী হবে? 2 2 4 2 8 হয়ে। ওকে, আর ফর্মুলা হিসাবে যদি বসাই তাহলে 2 2 4 হলো এর স্কোয়ার, তাহলে 3 4 12 হলো। তাহলে 3 গুণ 4 গুণ কত হচ্ছে? b মানে 6, তাহলে 3 4 12, 6 12 72 হয়ে গেল। আমি আর এখানে বসাচ্ছি না, পরের ক্ষেত্রে বসাচ্ছি। নেক্সটে কী আছে? ফর্মুলা 3 আর এই 2, 3 2 6, আর 6 এর স্কোয়ার কত হচ্ছে 36, তাহলে 6 6 36 আর হচ্ছে 6, তাহলে 6 কিউব হয়ে গেল, তাহলে 216 হয়ে গেল। আবার 6 কিউব মানে 216। এবার যোগটা কী করে করছি? তাহলে এখানে কত থাকলো? 3 4 12 6 12 72। তাহলে আমি একেবারে মুছে লিখে দিই 6 12 72।
এটা যোগ 6 12 72। তাহলে আমি 6টাকে আগে বসাবো, 6 এই 21টা এদিকে চলে আসলো, ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল, 4 আগে 7 হলো, 3 আগে 2 আগে 3 হলো, ওকে 2 বসলো। তাহলে এই 7 এখানে বসে গেল, এই 23 ক্যারি ফরওয়ার্ড হয়ে এখানে চলে আসলো, যোগ হলে কত হলো 5 7 আর 2 9, 5 এখানে বসলো, আর এই যে 9 এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে কোথায় গেল, 9 এটা কত হলো 17। এটা তোমার আনসার। আমি কি করলাম, আমি জাস্ট এর মাঝখানে একটা যোগ চিহ্ন বসালাম, যোগ চিহ্ন বসিয়ে এটাকে ফর্মুলায় বসিয়ে যোগ করতে থাকলাম পরপর, কিছু বললাম না। আর এই যে গুণগুলো, মাঝখানের গুণগুলো তোমার কি হচ্ছে, তুমি অটোমেটিক্যালি মাইন্ডে করে নিতে পারছো, এইগুলো মাইন্ডে করে। তার মানে কি হলো, তোমার 20% ক্ষেত্রে পেন পেপার দরকার পড়ছে, আর 80%-এর ক্ষেত্রে তোমার পেন পেপার দরকার পড়ছে না। তার মানে তোমার সময় কত পাচ্ছে বুঝতে পারছো। যে ছেলে বা মেয়েটা, যে ক্যান্ডিডেটটা পুরো সময়টাই পেন পেপার বসাবে, তার কত সময় খাবে, ওকে, তার কত সময় খাবে। টাইম বাঁচাও, সেভ টাইম। আমরা দেখছি বাইরে আমরা পরিবেশ বাঁচানোর জন্য কি বলছি, সেভ ওয়াটার সেভ ট্রি, সেভ ওয়াটার সেভ ট্রি। তেমনি এখানে আমি বলবো WBCS-এর এক্সাম কি যে কোনো PSC-র এক্সাম, যে কোনো এক্সাম, অঙ্কের ক্ষেত্রে সময় বাঁচাও, সেভ টাইম ইন ম্যাথ, সেভ টাইম ইন ম্যাথ, ওকে, সেভ টাইম ইন ম্যাথ। চলো নেক্সট স্টেপটা দেখি। এত সোজা তোমাদের বলে দিলাম, এর থেকে সোজা বোধহয় কেউ বলতে পারবে না। তাহলে এখানে কি হবে, 35 3 + 5 এর কিউব হলো, তাহলে 3 3 9 3 9 27 প্লাস, এবার কি হবে 3 3 9 3 9 27, এটার কথা বলছি, ওকে। আমি একটু পাতিয়ে দিই, নইলে অনেকে বুঝতে পারবে না। ফর্মুলা হিসাবে 3 3 9 হবে, ওকে। আর কত হচ্ছে 5 প্লাস, এরপরে কত হবে ফর্মুলা 3, তারপরে আবার ওই এর মান 3, তারপরে 5 5 25, আর 5-এর কিউব কত হচ্ছে 125, ওকে। 5-এর কিউব কত হলো 125 হয়ে গেল, ওকে। 5-এর কিউব 125 হয়ে গেল। এবার আমি পুরোটাকে ভাঙালে কী হবে, তাহলে 27 হয়ে গেল প্লাস, তাহলে 3 9 27, 5 27 কত হচ্ছে 135 প্লাস কত হচ্ছে 3 3 9 হলো, 9 25 কত হচ্ছে 225 প্লাস এই 125, ওকে। তাহলে যোগটা কীরকম, আগে আমার 5 বসে গেল, এই 5টা বসে গেল, এই 12 কী হলো ক্যারি ফরওয়ার্ড হলো, 12 যোগ করলে কত হচ্ছে 5 আর 2 কত হচ্ছে 7, 2 আর 1 3, এখানে 2, তাহলে এই ডান দিকে যে 7 সেটা এটা বসে যায় এখানে, এই 23 ক্যারি ফরওয়ার্ড হয় এখানে, ওকে। 23টা এখানে ক্যারি ফরওয়ার্ড হয়, কত হচ্ছে 5 আর 3 8, 3 আর 2 5 1, তাহলে এই 8টা কোথায় বসবে, এখানে বসবে, আর 15 এখানে ক্যারি ফরওয়ার্ড হয়, যোগ হয়ে গেল, ওকে। তাহলে 5 7 5 12 2 হাতে আমার 1, 1 এর 2, 2 2 4, তাহলে কত হলো 42, ওকে। 42875। তাহলে দেখো আমি কিন্তু অন্যদের মতো অত লম্বা কিছু করলাম না, আমি জাস্ট কী করলাম, a + b এর হোল কিউবে বসিয়ে দিলাম, বসিয়ে পরপর যোগ করতে থাকলাম। আর এই যে ক্যালকুলেশন, এই যে 135 এখানে যেগুলো বসিয়েছি, এগুলো কিন্তু মাইন্ড ক্যালকুলেশন, তার মানে এই লাইনটা আমার দরকারই পড়ছে না, এই লাইনটা বাদ। তাহলে আমার এই লাইনটা দরকার পড়ছে, আর আমি পরপর যদি মাইন্ডে ক্যালকুলেশন করে যোগ করতে পারি, তাহলে ডাইরেক্টলি কিন্তু আমি এটা বসাতে পারবো, তাই দেখো যদি আমাদের যোগে ছোটো ছোটো 12 হলো, তাহলে 25-এর সাথে 12 যোগ করলে কত হয় 37, তাহলে 237 হলো। আর 35-এর সাথে 23 যোগ করলে কত 58 হলো, 58 8 বসলো, 15 থাকলো, 15-এর সাথে 27 যোগ করলে কত হয় 42 হয়, 27 7 10 37, 37 আর 5 কত 7 5 12 42। এগুলো তো মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তোমার পেন পেপার কোথায় দরকার পড়ছে, জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে যে আমি কোথায়, আমার মানে একটু ফাস্ট হতে গেলে কী করতে হবে, তোমাকে একটু ক্যালকুলেশনটা একবার তোমার প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা 41 আবার দেখো 1 + 4 + 1 এর কিউব, তোমার কথা হচ্ছে 4 4 16 4 16 64 হয়ে গেল প্লাস, ফর্মুলা হিসাবে যদি বসাই তাহলে 4 4 16 3 16 48, 48 1 48 48 বসে গেল
ওকে, প্লাস কত হচ্ছে, তাহলে 3 আর 4 3 4 12, 12 কে 12, ওকে কত হচ্ছে, তারপরে 1 কিউব মানে 0 1, তাহলে এই একটা বসে যায় আমরা জানি 12 সাথে 0 যোগ করলে 12 2 হাতে হাতে 1, তাহলে এই 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 একটা আর কি, এই একটা এখানে ক্যারি ফরওয়ার্ড হলো 49 হয়ে গেল, 9 বসলো, আর 4 64 আর 4 কত হচ্ছে 68, তাহলে আমি যদি 1 বসাই আর এই 12 সাথে 48 মানে এই 2, তাহলে 12 কত 2 বসলো, তাহলে 1 এইদিকে যোগ হলো মানে 12টা পুরোটা যোগ হচ্ছে না 49 হয়ে গেল, 9 বসলো, এই 4 এখানে যোগ করে 68 হয়ে গেল। দেখো কতটুকু সময়ের মধ্যে 1 লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে, 1 লাইনে কিউবটা 1 লাইনে হয়ে যাচ্ছে, 1 লাইনে, 2 লাইন 3 লাইন দরকারই নেই, তুমি জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দাও, মানে জলবদ্ধল রং। ওকে, জাস্ট তোমাকে একটু মাইন্ডটাকে কী করতে হবে, একটু অ্যাপ্লাই করতে হবে, মাইন্ডটাকে একটুখানি অ্যাপ্লাই করতে হবে। ওকে, একদম সুপারফাস্ট হাইব্রিড दोस्तों, सुपरफास्ट हाइब्रिड, सुपरफास्ट हाइब्रिड সুপারফাস্ট হাইব্রিড তোমাদের এরকম আমি আরও কালকে যখন আমরা কিউব রুট নিয়ে আলোচনা করব তখন দেখবে এর থেকে সুপারফাস্ট হয়ে গেছে, এর থেকে সুপারফাস্ট হয়ে গেছে দোস্ত। ওকে, এর থেকে সুপারফাস্ট হয়ে গেছে। চলো আগেটা দেখি কি আছে, 49, তাহলে 49টাকে কীভাবে লিখছি আমরা, 4 + 9 তার হোল কিউব, এটাকে বসালে কি হচ্ছে 4 4 16 4 16 64 বসে গেল, আর ফর্মুলা হিসাবে কী হচ্ছে 4 4 16 3 16 48, 48 গুণ 9, তাহলে 48 গুণ 9টাকে আমি কীভাবে করি, প্রথমে 50 দিয়ে গুণ করি, 4 5 45, তাহলে আবার 2 করে বেশি নিয়েছিলাম 450, 450 হলো, 2 করে বেশি নিয়েছি মানে 18 বাদ দেবো, তাহলে কত হলো 432। ওকে, তাহলে 432 হলো। দেখো আমি তোমাদের এটা হিসাব করে দেখালাম, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু হিসাব করার প্রয়োজন পড়ে না, এগুলো কিন্তু আমি হিসাব করি, আমি কিন্তু ব্রেনের মধ্যে করি। তাহলে কত হলো 432। ওকে, প্লাস এবার কত হচ্ছে, ফর্মুলা অনুসারে 3 সাথে 4 গুণ হচ্ছে 3 4 12, আর 12 সাথে 9 স্কোয়ার কত হচ্ছে 9 9 81, তাহলে আমরা কত করবো 81 সাথে 12 গুণ করব, তাহলে এক্ষেত্রে কী হতে পারে 8 12 96, দেখো 8 12 96 মানে 960-এর সাথে কত যোগ হবে 12 যোগ হবে, একটা কম নিয়েছি 80 নিয়েছি তো, তাহলে কত হবে এখানে 2 এখানে 7, তাহলে 972, তাহলে আমরা কত বসাবো এখানে 972, এটা একটু মুছিয়ে দিই, অথবা এখানে ডাইরেক্টলি করতে পারো 12 কে 12 2 হাতে 1, ওকে 12 কে 12 2 হাতে 1, আর 12 96 57, সিম্পল হয়ে গেল, এটা আরও সিম্পল হবে। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি এবার, আর কত থাকলো 9 কিউব কত হচ্ছে 729, 9 কিউব কত হচ্ছে 9 81, 81 সাথে 9 9 কে 9 9 72, তাহলে 8 72 হয়ে গেল। এবার আমরা ফর্মুলা অনুসারে যোগ করব, কীভাবে যোগ করব, তাহলে প্রথমে তো 9 বসে যাবে। ওকে, এবার 72 এখানে কিউব হচ্ছে কত হচ্ছে 2 2 4 7 7 14 4 9 কে 10, তাহলে এই 4 বসলো, এই 4 বসে গেল। ওকে, আর কত ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 104, 104 হচ্ছে ক্যারি ফরওয়ার্ড, কত হচ্ছে 6, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4 রেখে 5, তাহলে এখানে আবার 6 বসে গেল, আর কত ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 53। ওকে, 53 ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাহলে 4 3 7 হলো 7, 6 5 11, তাহলে 117, একদম ফার্স্ট ক্লাস। তো আমি কি করলাম, আমি এই বড় হওয়ার জন্যই এই ক্যালকুলেশনগুলোকে একটু করে নিলাম, বাকি আমি শুধু যোগ করে গেলাম। তো এটা হচ্ছে সুপারফাস্ট হাইব্রিড ট্রিক্স। ওকে দোস্ত, মানে বন্ধুরা, তোমাদের জন্য আমি আগামী দিন আমাদের যে কিউব রুটে আলোচনা হবে সেখানেও আমি তোমাদের জন্য সুপারফাস্ট হাইব্রিড ট্রিক নিয়ে আসছি।
একদম ভুলো না, একদম সুপারফাস্ট হাইব্রিড ট্রিক। আমি তোমাদের বলছি মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, যাতে করে তোমাদের এই সুপারফাস্ট হাইব্রিড ট্রিকগুলো যাতে, আর ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কিন্তু অঙ্কের প্যাটার্ন কিন্তু বদলে যাচ্ছে, শুধু ডাব্লিউবিসিএস নয়, বিএসসি যে সমস্ত এক্সামগুলো আসছে কিন্তু প্যাটার্ন কিন্তু বদলাচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি অঙ্কেতে কিছুটা একটু মানে প্লাস পয়েন্টের থেকে যাও, চাকরির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর অঙ্কের যার ভালো মার্কস সে কিন্তু বেরিয়ে যাবে চাকরি নিয়ে। ওকে, অঙ্কের যার ভালো মার্কস সে কিন্তু চাকরি নিয়ে বেরোবে। চলো, এর জন্য আগামী দিনকে যে কিউব রুটের জন্য, সেই জন্য তোমাদের ইনভাইটেশন রইল। কিউব রুটে আমরা নিয়ে আসবো সুপারফাস্ট হাইব্রিড ট্রিক্স। তাহলে আর এর সাথে সাথে আমি শেষ করবো এটা দিয়ে যে আই ক্যান ডু ইট, আই ডু ইট। ওকে, আই ক্যান ডু ইট, I will do it. Okay, dedication and concentration. ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, এটা তোমরা রাখো। ওকে, জীবনে এই দুটো মন্ত্রকে সাথে রাখো, আর ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন রাখো। কষ্টের কিন্তু কোনো বিকল্প নেই, আমি আবার বলবো, কষ্টের কিন্তু কোনো বিকল্প নেই। মেহনত রঙ লাएगी दोस्तों, मेहनत रंग लाएगी, একদম ভুলো না তোমরা। দের ইজ নো সাবস্টিটিউট ফর দি লেবার। কষ্টের কিন্তু কোনো বিকল্প নেই, কষ্টের কোনো বিকল্প নেই, আমি বারবার বলবো, কষ্টের বিকল্প নেই। সো আগামীকালকের তোমাদের ওই কিউব রুটের ক্লাসটা রইল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।